শখের তোলা ৮০টা সেই শখ পূরণ করতে গেলে যে কত কষ্ট নাই না করা লাগে। তাই সপ্তাহে একদিন কিন্তু মাইয়ের স্কুল বন্ধ, আর সেই স্কুল বন্ধ যেদিন থাকে সেদিন একটু মাইয়ের আনন্দ বিনোদন দেওয়ার ফানে যে মোর কত কষ্টটাই না হরা লাগে। যেদিন হইতে এই চুলোটা মুই বানাইছি সেদিন হইতে পারলে মাইয়ারে ডেলি ডেলি এই চুলার মধ্যে রান্ধতে দাও। এক কথা মাইয়ে খুবই বিনোদন পাই মুই এই চুলা যে সময় রান্না করি সেদিন। আর মাইয়ে তো খুবই এক্সাইটেড থাকে যে কোন দিন শুক্রবার আইবে আর হ্যাঁ লাগে মুই এরকমের ছোটখাটো এক আয়োজন হরমো ছাদের উপরে। তাই আপুরা বাইয়েরা আপনারা সকলে কেমন আছেন? আপনাকে মনে হয় কিন্তু আজকে মাশাআল্লাহ তাআলা অনেক ভালো আছে। তাই পরানের স্বামী যে ছাদের উপরে গাছের বিচি লাগাইছিল সেই বিচি দিয়ে কিন্তু মাশাআল্লাহ তাআলা গাছ হয়ে গেছে। সেই গাছ দিয়ে কিন্তু আজকে কয়েকটা পাতা কাটে কিন্তু শখের রান্না আজকে মুই রান্ধি হলাম। নতুন নতুন আর ছোট গাছ দিয়ে এরকমের পাতা কাটতে কিন্তু মোর তার একটু খারাপও লাগতে আসছিল, কিন্তু কি আর করা, একটু হালকা পাতলা কিছু রান্না হরমো আজকে। আপুরা বাইয়ারা আপনাকে পছন্দের রান্না রানবো। আপনারা অনেকেই কমেন্ট হয়ে কন যে মুই মাছ দিয়ে কোনো তরকারি রান্ধি না। আরে ভাই মোরা মাছ দিয়ে কোনো তরকারি খাই না, তো রানবো কেমনি? যেহেতু মাটির চুলায় রান্না করতে আসি, তাও আবার লাকড়ি দিয়ে, হেপর ওই যে মাটির একটু পাতিলটাও কিন্তু ব্যবহার করতে পারলে নিজের দ্বারা একটু শান্তি লাগবে অন্যরকম। যেহেতু আছে ঘরের মধ্যে, তাই চিন্তা করলাম যে মাটির পাতিলেই রান্না করি। যেই চিন্তায় হেকা মাটির পাতিলেও কিন্তু মোর ভাত প্রায় ওইয়েইছে। আর এদিকে কিন্তু শাকটা কিন্তু ভালো করে বাইসে লইয়ে হেপর কুচু কুচু করে কাটতে এখন পরিষ্কার পানি দিয়ে সুন্দর মতো ধুয়ে লমো। 2 পিস টাকি মাছ আর 2 পিস কই মাছ কিন্তু আজকে রেসিপির মেইন উপাদান। নরমালি সবসময় শাক দিয়ে কিন্তু খালি চিংড়ি মাছ দিয়েই মোরা রান্না করি, কিন্তু আজকে জীবনে প্রথমবারের মতো এই টাকি মাছ আর কই মাছ দিয়ে আমি শাক রাঁধতে চাইতে আসি। মাছটা ভালো করে ধুয়ে নেওয়ার পর কিন্তু মাছটা ভালো করে আমি কেচে লমো, যাতে মাছের ভিতরে সুন্দর মতো মশলাটা ঢুকে যায়। প্রথম যে সময় ছাদের মধ্যে রান্নাটা বয়েছি এত বেশি ভালো লাগতে আসছিল, কারণ শীতের মধ্যে হালকা হালকা একটু মিষ্টি মিষ্টি রোদ্দুর অনেক বেশি ভালো লাগতেছিল। কিন্তু রান্না করতে করতে যে সময় রোদটা অনেক বেশি তাপ বাড়িয়ে গেছে, এত বেশি কষ্ট হয়েছিল। রোদে মোট কথা একালে থতমাটা পুড়িয়ে যেতে আসছিল, আর ওদিকে তো আগুনের তাপ আছেই। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কিন্তু মোর ভাত হয়ে গেছে। মুইহান কিন্তু মার গাইলে নিমো। মুইহান ভাতের মার যেটাতে গালমো এটার নাম হয়েছে কাঁসা। আমাকে বরিশালের ভাষায় কিন্তু এটারে কাঁসাই কয়। কোন দেশের কার আঞ্চলিক ভাষা এটারে কি কয় অবশ্যই কিন্তু আমি কমেন্টে দেখতে চাই। এক এক দেশের ভাষায় যে এক একটা জিনিসটা এক এক নামে ডাকা হয়, এটা কিন্তু মোর দ্বারা শুনতে অনেক বেশি ভালো লাগে। একাল মুই পছন্দ করি এক কথায়, বুঝছেন? পাতিলটা একটু বড় হওয়ার কারণে কিন্তু ভাতের মারটাও কিন্তু অত বেশি ঘন হয় না। এক কথায় পানি পানি আসছিল, মোর দ্বারা একটু গালতে ভয় লাগতে আসছিল, মানে ফুয়ে গাললাম। পরে কিন্তু মাছটা একটু ভাইজে নিলাম। মাটির চুলা রান্না খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর অনেক বেশি স্বাদও হয়, কিন্তু একটু কষ্ট করা লাগে, এটাই স্বাভাবিক। তাই আজকে কিন্তু মুই সকল ধরনের মশলা দিয়েও কিন্তু এটা রান্না করবো, কারণ অনেকেই আমার প্রশ্ন করেন মুই বলে সকল মশলা টসলা দিয়ে রান্না করি না। এর মানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, একটু জিরের গুঁড়ি হেও দিয়ে লইছি। এরপর হলুদ মরিচের গুঁড়ি, নর্মালি এই মশলাগুলো তো থাকেই। এরপর কিন্তু ভালো করে মশলাটা কষাই কিন্তু মেন হাঁকটা দিয়ে দিব। রান্না বান্না ওই একটা আর্ট। প্রত্যেকটা মাইয়া মানুষেরাই যেরকমের সকল ধরনের মেকআপ টেকআপ দিয়ে হাজানো গজানোর পর অনেক সুন্দর দেখা যায়। রান্না বান্নাটাও হেরমের সকল মশলা টসলা দিয়ে সুন্দর করে কষানো টসানোর পর কিন্তু মন দিয়ে ভালোবাসে রান্না করলে অবশ্যই রান্না বান্না অনেক মজা হয়। শাক দিয়ে মাছ ঢাকার কথাটা অনেকবার শুনছি, কিন্তু জীবন আজকে প্রথমবার দেখলাম। মই কিন্তু শাক দিয়ে মাছ ঢাকে হেপরে রান্না করলাম। হেপর কিন্তু ভাতটা উঠেই একটু সেকা দিয়ে নিলাম, কারণ যাতে ভাতটা পরবর্তীতে ভিজে ভিজে না ওঠে এরফানে। আর যেহেতু এটা মাটির পাতিল, একটু তাড়াতাড়ি ভিজে উঠতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, এরফানে কিন্তু একটু চুলার উপরে রাখে একটু সেকা দিয়ে নিতে আসলাম। গ্রামগঞ্জে মাছ আছিকেও দেখতাম রান্না বান্না শেষ হয়ে গেল, রান্নাঘরে অনেক কাজ থাকে, যেমন ডাকনা দিয়ে ভাতটা ছাড়ানো, তারপর পাতিলটা মুছে রাখা, রান্নাঘরটা গুছিয়ে রাখা পরিষ্কার মতো। তাই আজকে কিন্তু মুই সব কাজই করবো হ্যাঁ একটু পরে, কারণ এত সুন্দর লোভনীয় তরকারি রান্না করছি মাটির চুলায়। এই তরকারির স্বাদটা নিয়ে লই আগে, এক কথায় ভাতগুলো গিললে লই এই মাছ দিয়ে শাক দিয়ে। গাইস, মাটির চুলা রান্না কিন্তু স্বাদ, এটা মোরা হকলডি জানি, কিন্তু কষ্টের ভয় কিন্তু এখন মোরা খাইতে চাই না। বিশ্বাস করা এরমের যদি মাঝে মাঝে একটু শখ করে খাওয়া যায় হেলে তো কোনো কথা। একে তো পেটের উপর একটা রোদ্দুর পড়ছে, তার মধ্যে এরমের গরম গরম ভাত, টাকি মাছ আর শাক দিয়ে। গাইস সত্যি কিন্তু এটা অসাধারণ লাগতে আসছিল। যদিও ছাদের মধ্যে রান্না করা মোর দ্বারা কিন্তু অনেক কষ্ট হয় রান্না করতে, কারণ সব কিছু নতুন করে ছাদে উঠাইতে হয়। আবার রান্না বান্না শেষে পাকের ঘরটার সব এলোমেলো থাকে, মানে ছাদটা সব এলোমেলো হয়ে থাকে, এগুলো গুছাই আবার সবকিছু নিচে নিয়ে যাইয়া কালি মাখানো পাতিলগুলো ধুইতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। কিন্তু এত কষ্টের বিনিময়ে যদি সম্ভব হইতো প্রতিদিন এরমে লাকড়ি চুলায় রান্না করে খাইতাম, তাহলে কিন্তু করতাম, কিন্তু সময়ের তো অভাব। গাইজ সময়ের কারণেই হয়ে ওঠে না। আপুরা ভাইয়েরা তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর মোর ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিয়ে দিও। আল্লাহ হাফেজ।